একজনকে সাক্ষী বানানো হয়েছে, আরেকজনকে আসামি বানানো হয়েছে। যিনি আসামি হতে চেয়েছেন তাকে আসামি না রেখে সাক্ষী করা হয়েছে। অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না। এখানে দেখবেন সবচাইতে বড় সমস্যাটা হলো যে এই মামলাগুলোতে বিচার করার আগে যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তারা কেউ কেউ 410 দিন পর্যন্ত টাস্কফোর্স ইন্টেলিজেন্স বা টিএফআই সেলে বন্দী ছিলেন। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে 12 জনের। এর মধ্যে মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে দ্বিতীয়বার। তিনিও টিএফআই সেলে সব কিছু মিলে 410 দিন বন্দী ছিলেন। সুতরাং তার করা স্বীকারোক্তিমূলক জবানবন্দির আইনগত কোনো মূল্য থাকতে পারে না। তার একই সাথে তিনি যখন দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি করেছেন তখন মূলত তিনি কন্ডেম সেলে ফাঁসির আসামি হিসেবে বন্দী ছিলেন। সুতরাং তারও আর এই কোনো মূল্য থাকতে পারে না। মোর ইন্টারেস্টিং, এই 12 জনে যে করেছেন এই 12 জনের কনফেশন একসাথে মিলিয়ে পড়লে, আমরা দেখাবো আগামীকালকে কোর্টকে, একসাথে মিলিয়ে পড়লে একটার সাথে আরেকটাকে আপনি মিলাতে পারবেন না। এবং আরও ইন্টারেস্টিং হলো এই মামলায় 17 জন স্টার উইটনেস আছে। এই স্টার উইটনেস আমি দেখাবো আগামীকালকে যে একজনকে সাক্ষী বানানো হয়েছে, আরেকজনকে আসামি বানানো হয়েছে। যিনি আসামি হতে চেয়েছেন তাকে আসামি না রেখে সাক্ষী করা হয়েছে। অফার দেওয়া হয়েছে যে যদি আপনি সাক্ষী হন তাহলে আসামি করা হবে না। এইভাবে 17 জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে মামলার সাক্ষী বানানো হয়েছে। তার মধ্যে টাস্কফোর্স ইন্টেলিজেন্সের যিনি প্রধান ছিলেন তাকেও এই মামলার সাক্ষী করা হয়েছে। ফলে এগুলো আগামী দিনে একটা একটা করে আমরা দেখিয়ে দিব। এই 17 জন সাক্ষী ছাড়া এই মামলার বিচার করার আর কোনো সুযোগ ছিল না। এই জন্যই কাউকে সাক্ষী করেছেন আর কাউকে আসামি করেছেন। আমরা আগামীকালকে এগুলো সুনির্দিষ্টভাবে উপস্থাপন করব। দেখেন, এখানে দেরি হয়েছে। প্রথম তো মামলা শেষ হয়ে গিয়েছিল 2009 সালে, 61 জন সাক্ষীর জবানবন্দি শেষ। তারপরে প্রসিকিউশনের পক্ষ থেকে একটা দরখাস্ত দেওয়া হলো 2009 সালের মার্চ মাসে। দরখাস্ত দিয়ে তারা বললেন ফার্দার ইনভেস্টিগেট করতে চান। এই ফার্দার ইনভেস্টিগেশনে গিয়ে লাগলো আরও 3 বছর। ফার্দার ইনভেস্টিগেশনের রিপোর্ট আসলো 11 সালের শেষের দিকে। তারপরে আবার নতুন করে কগনিজেন্সে নিল, তারপরে আবার শুরু হলো। আগামীকালকে আমি পড়ে শোনাবো একটা জিনিস। এই মামলার নিম্ন আদালতের রায়, যিনি হাইকোর্টের বিচারক হয়েছিলেন পরে, তিনি দেখবেন নিম্ন আদালতের রায়ের মধ্যে একটা রাজনৈতিক ভাষণ দিয়েছেন। এই রাজনৈতিক ভাষণটাও আমরা আগামীকাল অথবা পরশুদিন আদালতের সামনে তুলে ধরব যে কেন 21শে আগস্টের মামলার রাজনীতিক কী ইম্প্যাক্ট আছে এই কথা বলে তিনি কনক্লুশনে পৌঁছেছেন। আমার মনে হয় এগুলো সবই পাবলিকলি আসা উচিত। হাইকোর্টে প্রপারলি এগুলো ডিসকাস হয় নাই, সুপ্রিম কোর্টে ডিসকাস হচ্ছে। সো দিস ইজ এ গুড অপরচুনিটি ফর এভরিওয়ান।